ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। যেটা নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তো কেমন আছো সকলে বলো? আমিও খুব ভালো আছি। সকালবেলায় উঠে তোমার ব্যায়াম ট্যাম করে এখন খাবারের জন্য সমস্ত সবজি কাটছি। মা আজকে বললো তোর জন্য একটু চিড়ের পোলাও করব, অনেকদিন করা হয়নি, তো তার জন্যই সবজি কাটছি। মটর কাটা হলো, মানে মটর ছাড়িয়ে রাখলাম, সবজি দিয়েই করব ম্যাক্সিমাম। আর সবজিগুলো মা বললো খুব ছোট্ট ছোট্ট করে কাট যাতে তাড়াতাড়ি গলে যায়। তো মটর, একটা ফুলকপি ছিল অল্প কাটলাম, আর ছোট ছোট করে বিনস কাটলাম। তারপরে আরও অনেকগুলো বিনস ছিল, দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে তো সেইগুলোই দিয়ে দিলাম। আর আমি না 3টে লঙ্কা দিয়েছি, কারণ আমি ঝাল খেতে খুব ভালোবাসি। আর মাকে বললাম মা আলু দেবো, মা বললো দে একটা। তো আমি একটা আলু দিয়েছি। আলুটা একটু বেশি মোটা করে কাটা হয়ে গেছে, তাই জন্য মা বকছে যে এত মোটা করে আলু কাটলি, এ তো মানে গলবেই না। তারপর আলু টালু কাটা হয়ে যাওয়ার পর যখন গাজরটা ছিল, মা বললো যে তুই রাখ, আমি গাজরটা কেটে দিচ্ছি, কারণ গাজর কাটতে অনেক টাইম লাগে। তো 1000 ফলোয়ার্স আমার হয়ে গেছে গাইস। তোমরা না ভিডিও থেকেও লাইক কমেন্ট শেয়ার করছো না, জানো তো? লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব না করলে ভিডিও নতুন করে বানানোর আর কোনো মনই হয় না। ভালো করে ভিডিওতে দেখো, পুরোটা দেখো, পাশে থাকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি বানাবো রোজ রোজ। তো তারপরে আগের দিনের আনা স্প্রিং রোল, যেটা মায়ের জন্য রাখা ছিল, মায়েরটা আমি খেয়ে নিয়েছি, তাই মাকে আমি বলছি মা আমারটা তুমি খেয়ে নাও। তারপরে আমি আবার বাকি ব্লগটা করতে শুরু করলাম। মাকে বললাম মা দাঁড়াও, দিয়ে মা বাদাম টাদাম ভেজে রেখে দিয়েছিল। মা বললো তোর জন্য দাঁড়ালে হবে, তুই আয় তাড়াতাড়ি। তো জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো কাটা ছিল, সবজিগুলো ফোড়ন দিল মা। তারপরে নুন হলুদ স্বাদ মতো দিল, একটু নেড়ে চেড়ে ঢেকে রাখলো। তারপর ঢাকনা খুলে আস্তে আস্তে সমস্ত ভেজানো ছিল আগে থেকে চিড়েগুলো তারপর দিয়ে দিল। গাইস, চিড়ের পোলাও না আমার একদম ফেভারিট, আমার খুব ভালো লাগে চিড়ের পোলাও খেতে। তারপর নেড়ে চেড়ে কোনো রকমে চাউমিন পাস্তা যেমন করে নেড়ে চেড়ে নামিয়ে নেয়, আমিও সেরকম করে নামিয়ে নিলাম। অসাধারণ হয়েছে খেতে, অসাধারণ। আমার অলওয়েজ ফেভারিট হচ্ছে চিড়ের পোলাও। তারপরে বাবা এলো খেতে খেতেই, বাবার জন্য একইভাবে নিয়ে এলাম শশা কুচি দিয়ে। সসটা যদিও দেয় না, কিন্তু সস প্রিয় আমি সস প্রেমী। বাবা আমাকে থ্যাংক ইউ বলছে। তারপরে রোজ ব্রেকফাস্টের পরে আমাদের চা হয়, বাবার সোর্সেই হয় এটা, বাবা বলে। বড় কাপটা বাবার জন্য রাখলাম, ছোট কাপে আমি। মা আসবে, মায়ের জন্য আবার চাটা রেখে দিতে হবে আমাকে। তো বাবাকে বললাম বাবা তুমি ব্লগের দিকে তাকিয়ে কিছু একটা বলো। তো বাবা বলছে থ্যাংক ইউ, কিন্তু সেটা আমার সাডেনলি পরে দেখলাম মিউট হয়ে গেছে। 12টার সময় ধাক্কা মেরে মেরে মা স্নানে পাঠালো। চুলের অবস্থা একেবারে খারাপ, কারণ চুলের ধরো ট্রিটমেন্ট করিয়েছি আমি, সব সময় তো শ্যাম্পু করতে পারবো না, 3 দিন অন্তর অন্তর করতে হয়। তারপরে গিজারটা অন করে দিলাম, এটা আমাদের গিজার। আমি ভাবলাম চুলে একটু রুক্ষ রুক্ষ লাগছে, তাই ডগাগুলো একটু তেল দিইনি, নারকেল তেল। নারকেল তেল যদি আমি গোড়ায় দিই না, একেবারে চুল উঠে সার হয়ে যায়। আমি তো একদম নারকেল তেল গোড়ায় দিই না, তোমরা দেখতে পারো। আমি একদম ডগায় একটুখানি ভালো করে মাসাজ করলাম, তারপরে সরিয়ে রাখলাম তেলটা। আমি আর গোড়ায় তেলটা দিইনি। আসলে আমার চুলে না ট্রিটমেন্ট হয়েছে, ট্রিটমেন্টের পিছনে প্রচুর টাকা খরচ হয়ে গেছে, এবং ম্যাম সাফ সাফ জানিয়ে দিয়েছে কোনো কেমিক্যাল চুলে ইউজ করা যাবে না, হোক সে তেল বা হোক সে স্পা, হোক সে স্ট্রেটনিং করা। আমি সামনের চুলগুলোতে একটু দিই, কারণ সামনে কী বলো তো অনেক রুক্ষতা হয়ে যায়, সেই জন্য সামনের চুলগুলো একটু দিই। তারপরে চুলটা বেঁধে কোনো রকমে মানে একদম ঝুঁটি করে নিই, যাতে চুলটা বেশি না ভেজে, না হলে চুল উঠে যাওয়ার সম্ভাবনা না বেশি থাকে। সেই জন্য একদম উপরে ঝুঁটি করে রাখি চুলটা। স্নানের আগে রোজ চাল ধুয়ে ভিজিয়ে রাখা হলো আমার কাজ, এতে ভাতটা খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। আজ ভাবলাম চুলটা ভেজাবো না, কিন্তু দেখলাম চুলটা পরে ভিজেই গেল। তারপর দুপুরের খাওয়া দাওয়াটা ভাবলাম তুলবো, কিন্তু আমি ভুলে গেছিলাম, কারণ রোজ রোজ ব্লগটা করা হয় না, তো তাই আজকে ভুলে গেছিলাম। আর তারপরে খাওয়া দাওয়ার পর বিকালবেলায় একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে তুলে মা বললো চল বাজারে যাব। তো কিছু মুদিখানা বাকি ছিল বলে মায়ের সাথে চলে গেলাম মুদিখানায়। আমারও কিছু কাজ ছিল,
এই যে চানাচুর নিয়েছি, সকাল সন্ধ্যা নামের ভুজিয়া পাওয়া যায় ওইটা নিয়েছি, তারপর সস নিয়েছি, এক ধরনের বিস্কুট ছিল সেটা নিয়েছি, বাদাম গুড় বাদাম নিয়েছি, ব্রেড নিয়েছি, আরও কতগুলো জিনিস বাকি ছিল সেইগুলো সব নিয়েছি। পাশে একটা কাকিমার পার্লার ছিল, সে আবার ডাকলো, মা আবার সেখানে গেল পরে। তারপরে পাশের বাড়ির বিয়ে লেগেছিল, সেখানে সেই বউটার জন্যই কিছু একটা নিয়েছিলাম, একটা শাল নেওয়ার কথা ছিল, আর আমার জন্য মা একটা চুড়িদার মতো সোয়েটার দেখলো। তো আজকে এইটুকুই থাক, আবার দেখা হবে, টাটা।